ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত ক্লাসে তোমাদের জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করতে। চলো আলোচনা শুরু করি। পাস্ট ইনডিফিনিট টেন্স ডেফিনেশন: অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু বর্তমানে তার ফল বিদ্যমান নেই, এরূপ প্রকাশ করে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। বাংলায় তিনবার উপায়: ক্রিয়ার শেষে ল থাকবে। স্ট্রাকচার: পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটি হলো একটা ছোটখাটো সাবজেক্ট লিখবো, এরপর ভাবে পাস্ট ফর্ম এবং এক্সটেনশন লিখব। একটা এক্সাম্পল খেয়াল করি, যেমন আমি কাজটি করেছিলাম, এর ইংরেজিটি হলো আই ডিড দি ওয়ার্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো, আমি কাজটি করেছিলাম মানে অতীত এবং ক্রিয়াপদের সাথে ল আছে। ইংরেজিটি হলো আই ডিড দি ওয়ার্ক, অর্থাৎ আই সাবজেক্ট ডিড ভার্বের পাস্ট ফর্ম, দি ওয়ার্ক এক্সটেনশন বা বাকি অংশ। আমরা যদি এই টেন্সটিকে নেগেটিভে রূপান্তর করতে চাই তাহলে গঠন হলো সাবজেক্ট ডিড নট ভার্বের প্রেজেন্ট ফর্ম বাকি অংশ। যেমন আমি কাজটি করেছিলাম না, এর ইংরেজিটি হলো আই ডিড নট ডু দি ওয়ার্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আই সাবজেক্ট ডিড নট টু বি ভার্ব, ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম, দি ওয়ার্ক বাকি অংশ। ইন্টারগেটিভ: এই টেন্সটিকে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে গেলে বাকি শুরুতে ডিড, তারপর সাবজেক্ট, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বাকি অংশ লিখতে হবে, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যেমন আমি যে কাজটি করেছিলাম, এর ইংরেজিটি হলো ডিড আই ডু দ্য ওয়ার্ক। ডিড এখানে টু বি ভার্ব, আই সাবজেক্ট ডু মেইন ভার্ব, দি ওয়ার্ক বাকি অংশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখবে যে কোশ্চেন নাম্বার 3, 4, 7 অধিকাংশ প্রশ্নেই ডিড দিয়ে শুরু থাকে, অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্সে ডিড দিয়ে যখন কোনো প্রশ্ন করা হয় সেক্ষেত্রে উত্তর করার সময় তোমরা অবশ্যই সাবজেক্ট এরপরে ভার্বের পাস্ট ফর্ম করে লিখবে। তো আজকে মতো আমি এখানে শেষ করতেছি। আমার আগামী ক্লাসে আলোচ্য বিষয় থাকবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স।